বান্দরবানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি সোয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ৪ জনের আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই দুর্ঘটনার বিষয়ে আরও জানবো, বান্দরবান থেকে আছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং মারমা, দেশের বিভিন্ন জায়গায় এই ঈদ পরবর্তীতে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, বান্দরবানেও ঠিক একইভাবে আমরা যেটি দেখলাম। কিন্তু এই গাড়িগুলো তো এই রাস্তায় চলতে অভ্যস্ত, সৌদিয়া ওই দিকের পুরাতন একটি পরিবহন, এমন কেন ঘটলো আসলে? আসলে এই ঘটনাটি হয় ভোর আহ, সকালে 4টার নাগাদ এই ঘটনাটি ঘটে। এটি মূলত বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পরে যে একটি বাঁক রয়েছে, সেই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া বাসটি আসলে গভীর খাদে পড়ে যায়। আমি যদি একটু দেখাই, এখানে যেখানে বাসটি পড়েছে এটি একদম পাহাড়ের নিচে। এখানে যে যাত্রীগুলো ছিল, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে এখানে 30 জন যাত্রী ছিল, এর মধ্যে কিন্তু 20 জন আহত হয়েছে এবং 4 জনকে গুরুতর অবস্থায় কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের পরে যে বাঁকটি আছে, এখানে মূলত একটি একটু একটু সেখানে বাঁক থাকার কারণেই মূলত এখানে প্রায় সময় এই দুর্ঘটনাটি ঘটে। আমি যদি বলি, এখানে উদ্ধারের কার্যক্রম, এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, উদ্ধার কার্যক্রম হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। এখানে সকাল থেকে এখানে পুলিশ, ডিবি পুলিশ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে ইউনো এই ঘটনার স্থলটি দেখেছেন এবং তারা বলছেন যে এই বাসটি উদ্ধার করে কিছুক্ষণের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ। আর পাশাপাশি একটি যে বিষয় জানিয়ে, যারা আহত হয়েছেন মূলত তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে যে 4 জন যে গুরুতর আহত হয়েছে, এই 4 জন কে চিটাগং মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই ঘটনায় কেউ এখানে নিহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে যারা এই 4 জন বাদে যে বাকি যে 16 জন আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। পাহাড়ি রাস্তায় বাস খাদে পড়ে যাওয়ার খবর জানাচ্ছিলেন মংখিং মারমা।